বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা আপনি নিজেই করছেন, তাও প্রতিদিন? আপনি হয়তো টাকা রোজগার করছেন, ভালো কাজ করছেন, কিন্তু একটা ভুল কারণে আপনি হারাচ্ছেন আপনার কথা বলার অযোগ্যতা। সোজা ভাষায় বলি, আপনার কথা শুনে যদি মানুষ আগ্রহ না পায়, আপনার কথায় যদি কেউ সম্মান না দেয়, তাহলে আপনি সমাজে অদৃশ্য হয়ে যাচ্ছেন। আর আপনি টেরও পাচ্ছেন না। আপনার কথা যদি কেউ কনভিন্স না হয়, আপনার আবেগ যদি কেউ বোঝে না, আপনি যতই চেষ্টা করুন না কেন, মানুষ যদি আপনাকে সিরিয়াসলি না নেয়, তাহলে আপনি দিনে দিনে এমন এক অবস্থায় যাচ্ছেন যেখানে শুধু আপনি বেঁচে আছেন, কিন্তু গুরুত্বহীন হয়ে পড়েছেন। এটাই সত্যি। এই পৃথিবী চালায় সেই সব মানুষ যারা কথা বলতে জানে। চালাকেরা জানে কিভাবে একই কথা এমনভাবে বলতে হয় যাতে মানুষ মুগ্ধ হয়, মানে আর নিজের ইচ্ছায় অনুসরণ করে। আপনি যদি এই দক্ষতা না জানেন, তাহলে জীবনের বড় সুযোগগুলো আপনি হারাতে থাকবেন। চাকরি, সম্পর্ক, ব্যবসা, সবকিছুর দরজা মুখের ভাষাতেই খুলে বা বন্ধ হয়ে যায়। আজ আমি আপনাকে শেখাবো চালাকদের মতো কথা বলার 7টি অদ্ভুত কৌশল, যা আপনার জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওর শেষে পাবেন এমন একটি বোনাস টেকনিক যা রাজনীতিবিদ আর বড় মনের মানুষরা গোপনে ব্যবহার করে মানুষকে বসে আনে। তাই এখনই চোখ রাখুন পুরো ভিডিওতে, কারণ আজ আপনার বাঁচা না বাঁচার প্রশ্নটা শুধু একটি জায়গায়: আপনি কিভাবে কথা বলেন। প্রথম উপায়, বলার আগে ভাবুন। কখনো কি এমন হয়েছে আপনি কাউকে রেগে গিয়ে কিছু বলে ফেলেছেন, পরে আফসোস হয়েছে? আসলে আমাদের বলা প্রতিটি কথার জন্য একটা দায়িত্ব আছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু সত্যিটাই বলেছি, কিন্তু চালাক মানুষরা জানে সত্য বলারও একটা ভঙ্গি আছে। তারা কখনোই যা মুখে আসে তা সঙ্গে সঙ্গে বলে দেয় না। তারা আগে থামে, ভাবে, তারপর বলে। এটাকেই বলে পজ করা, মানে থেমে যাওয়া। এরপর তারা প্রসেস করে, মানে মনে মনে বুঝে নেয় কি বললে পরিস্থিতি ঠিক থাকবে। তারপর বলে, মানে প্রেজেন্ট করে। এই 3টি ধাপ, পজ, প্রসেস আর প্রেজেন্ট, চালাকদের কথার গোপন ফর্মুলা। একজন চালাক ব্যক্তি যদি দেখেন সামনে কেউ ভুল বলছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি ভুল বলছো বলে না। সেভাবে এই কথা বললে সামনে মানুষটি কেমন প্রতিক্রিয়া দেবে, সে কি কষ্ট পাবে। তখন সে এমনভাবে কথা বলে যাতে সত্য বলা হয়, আবার সম্পর্ক নষ্ট না হয়। এটা কেউ রাতারাতি শিখে না, অভ্যাস গড়ে তুলতে হয়। অনেকেই মনে করে মুখ খুললেই কথার দাম বেড়ে যায়, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যত কম ভেবে ভেবে বলবেন, তত বেশি মানুষ আপনার কথা শুনবে, কারণ তখন আপনার প্রতিটি শব্দ হবে ওজনদার। আপনি যদি আজ থেকে এই সিদ্ধান্ত নেন, আমি যাতা বলবো না, তাহলে আপনার চারপাশের মানুষ আপনাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে শুরু করবে। তারা বুঝবে আপনি একজন দায়িত্বশীল মানুষ। তারা আপনার সঙ্গে পরামর্শ করবে, আপনাকে সম্মান করবে, কারণ আপনি হঠাৎ করে কিছু বলেন না, ভাবেন, তারপর বলেন। তাই এখনই চোখ বন্ধ করে ভাবুন, আপনি কবে কোথায় কাউকে এমন কিছু বলেছেন যা না বললেই হতো। এবং ঠিক আজ থেকেই শুরু করুন চালাকদের মতো কথা বলা। কারণ চালাকরা বেশি বলে না, তারা সঠিক কথা বলে, সঠিকভাবে বলে, সঠিক সময় বলে। দ্বিতীয় উপায়, কম বলুন, বেশি শুনুন। আপনি যখন অন্যের সঙ্গে কথা বলেন, তখন আসলে আপনি কি করছেন? আপনি শুধু শব্দ ব্যবহার করছেন, নাকি আপনি একজন মানুষকে অনুভব করাচ্ছেন যে তুমি গুরুত্বপূর্ণ? এখানেই আসল পার্থক্য তৈরি হয় চালাকদের সঙ্গে সাধারণদের মধ্যে। বেশিরভাগ মানুষ চায় সে যেন নিজের কথা বলতে পারে। সে চায় অন্যরা তাকে শুনুক। কিন্তু চালাকরা জানে সত্যিকারের ক্ষমতা লুকিয়ে থাকে মনোযোগ দিয়ে শোনার মধ্যে। শুধু কানে শুনে যাওয়া নয়, বরং হৃদয় দিয়ে বুঝে যাওয়া। একজন মানুষ যখন অনুভব করে যে আপনি তার কথা শুনছেন, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, সে আপনাকে নিজের মতো করে গ্রহণ করে, তখন তার ভেতরে আপনার প্রতি আস্থা তৈরি হয়। তখন আপনি যদি একটি বাক্য বলেন, সেটার মূল্য 1000 শব্দের সমান হয়। এটাই চালাকদের কৌশল। তারা অনেক কম বলে, কিন্তু বললে সবাই শুনে, কারণ তারা শুনে যাওয়ার শক্তি অর্জন করে। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে অন্যকে থামিয়ে দিই, বলি
আরে শোনো না, আমি বলছি, কিন্তু এই জায়গাতেই আপনি আপনার প্রভাব হারান। আপনি যদি একটু থেমে যান, চোখে চোখ রেখে বলেন, তুমি বলো, এই একটা কথাতেই আপনি প্রমাণ করে দিতে পারেন আপনি কতটা আত্মবিশ্বাসী। যে নিজে শান্তভাবে শুনতে পারে, তার ভিতরে অনেক বড় এক আত্মবিশ্বাস থাকে। আর এই আত্মবিশ্বাসী অন্যদের মন জয় করে। চালাকরা কখনো কথার ভিড়ে নিজেকে হারায় না। তারা জানে কখন কথা বলতে হয়, আর কখন শুধু শুনলেই যথেষ্ট। তারা কম বলে, কিন্তু যে কয়টা শব্দ বলে তা মনে গেঁথে যায়। কারণ সেই শব্দগুলোর আগে ছিল শুনে যাওয়া, বুঝে নেওয়া, তারপর বলা। আপনি যদি আজ থেকেই শুধু এই অভ্যাস শুরু করেন, আরও একটু বেশি মন দিয়ে শোনা আর অপ্রয়োজনীয় কথা কমানো, তাহলে আপনার কথার ওজন এমনিতেই বাড়তে থাকবে। চালাকদের মতো কথা বলতে চাইলে প্রথম শিখতে হবে চুপ থেকে প্রভাব ফেলতে। তৃতীয় উপায়, নিজেকে ছোট না দেখিয়ে বড় করে উপস্থাপন করুন। অনেকেই নিজের অজান্তেই এমন কিছু কথা বলেন যেটা শুনে অন্যরা মনে করে এই মানুষটি হয়তো খুব একটা আত্মবিশ্বাসী নয়। যেমন ধরুন, আপনি কিছু বলার আগে বলেন, আমি ঠিক জানি না, আমার ভুলও হতে পারে, বা আপনারা বুঝে নেবেন। এগুলো শুনতে বিনয়ী মনে হলেও চালাকরা এভাবে কথা বলে না। কারণ তারা জানে এমন কথাগুলো সামনে মানুষের মনে একটাই বার্তা পাঠায়, আমি নিজেই নিজের ওপর বিশ্বাস রাখতে পারছি না। একজন স্মার্ট মানুষ জানে কিভাবে নিজের কথাকে সম্মানজনকভাবে উপস্থাপন করতে হয়। সে যদি কোনো তথ্য পুরোপুরি নিশ্চিত না হয়, তাহলে সরাসরি বলে না, আমি জানি না, বরং বলে, এই বিষয়ে আরও জানার সুযোগ থাকলে ভালো হতো। এটা শোনার মতো, আবার আত্মসম্মানও থাকে অক্ষত। চালাকদের সবচেয়ে বড় কৌশল হল প্রেজেন্টেশন, মানে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। কথা বলার সময় আপনি যদি নরম গলায় বলেন, ভয়ভীত হয়ে বলেন, বা নিজের ভাবনাকে অপ্রয়োজনীয়ভাবে ছোট করে বলেন, তাহলে আপনার কথার গুরুত্ব কমে যায়। অন্যদিকে আপনি যদি আত্মবিশ্বাসী ভঙ্গিতে চোখে চোখ রেখে কথা বলেন, তবে আপনি যা বলছেন সেটাই মানুষ গুরুত্ব দিয়ে শুনবে। আপনি যদি বলেন, আমি তো সাধারণ একটা মানুষ, তাহলে মানুষও আপনাকে সাধারণ হিসেবেই নেবে। কিন্তু আপনি যদি বলেন, আমি প্রতিনিয়ত শিখছি, প্রতিদিন নিজেকে উন্নত করছি, তাহলে আপনি সাধারণ নন, আপনি একজন উন্নতির পথে থাকা মানুষ হিসেবে পরিচিত হবেন। মনে রাখবেন, চালাক হওয়া মানে অহংকারী হওয়া নয়। চালাকরা বিনয়ী হয়, কিন্তু দুর্বল নয়। তারা নিজের কথা আত্মবিশ্বাস নিয়ে বলে। আপনি যদি নিজেই নিজের কথায় সন্দেহ রাখেন, তাহলে অন্যরা কেন আপনাকে গুরুত্ব দেবে? তাই আজ থেকেই শুরু করুন নিজেকে ছোট না করে বিশ্বাস নিয়ে কথা বলা। কারণ আপনি যেমন নিজেকে তুলে ধরেন, মানুষ তেমনিভাবেই আপনাকে দেখে। চতুর্থ উপায়, সঠিক প্রশ্ন করুন। চালাকরা কখনোই শুধু কথাবার্তা করেন না, তারা কথোপকথনকে একটি গেম হিসেবে দেখে যেখানে সঠিক প্রশ্ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মানুষগুলো শুধু কথা বলে তাদের কথা অনেক সময় শুনতে ক্লান্তিকর লাগে? কিন্তু যে মানুষগুলো কথা চালানোর জন্য সঠিক প্রশ্ন করে, তারা আলাদা হয়ে যায়। কারণ তারা শুধু নিজে কথা বলেন না, তারা অন্যকে ভাবতে বাধ্য করে, কথায় কথায় মনের গহীন অংশ উন্মোচন করে। প্রশ্ন করা মানে শুধু তথ্য নেওয়া নয়, সেটা হচ্ছে আপনার কথোপকথনের নিয়ন্ত্রণ নেওয়া। যখন আপনি কাউকে প্রশ্ন করবেন, তখন তার মনোযোগ আপনার দিকে চলে আসে। মানুষ স্বাভাবিকভাবেই নিজের কথা বলতে ভালোবাসে। আপনি যদি এমন প্রশ্ন করেন যা তাকে নিজের অভিজ্ঞতা, অনুভূতি বা চিন্তার কথা বলতে বাধ্য করে, তাহলে সে আপনার কথা শোনার জন্য আগ্রহী হয়ে উঠবে। এছাড়া সঠিক প্রশ্নের মাধ্যমে আপনি তার অবস্থান বুঝতে পারবেন এবং আপনার উত্তর বা বক্তব্য সেটার সাথে মিলিয়ে দিতে পারবেন। চালাক মানুষরা কখনো প্রশ্ন করে, তুমি কেন এমন করছো, বা তুমি কেন ভুল করছো না। তারা বলেন, তুমি কি ভাবছো, অথবা তুমি কেমন মনে করো। এই ধরনের প্রশ্ন মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি করে, যার ফলে তারা সহজে খুলে বলতে শুরু করে। আপনি যদি আজ থেকে কথোপকথনে সঠিক প্রশ্ন করা শুরু করেন, তাহলে দেখতে পাবেন আপনার কথার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাবে। তারা শুধু আপনার কথা শুনবে না, বরং আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। কথার মধ্য দিয়ে আপনি তাদের মন জয় করতে পারবেন, যা চালাকদের প্রধান গুণ। সুতরাং কথা বলার সময় শুধু নিজের কথা বলা বন্ধ করুন। অন্যদের বলার সুযোগ দিন
এবং প্রশ্ন করে কথোপকথনের ধারাকে নিজের দিকেই নিয়ে আসুন। এই একটা পরিবর্তন আপনার কথার দক্ষতাকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে। পঞ্চম উপায়, অতিরিক্ত কথা নয়, স্পষ্টতা রাখুন। আপনি যখন কথা বলবেন তখন কথা যত কম এবং স্পষ্ট হবে তত বেশি মানুষ আপনার কথায় গুরুত্ব দেবে। অনেক সময় মানুষ বলে বেশি কথা বলতে হবে যেন তারা বুঝতে পারে তারা বুদ্ধিমান। কিন্তু চালাকরা জানে কথার মানে অনেক কথা নয়। স্পষ্ট কথাই মানুষের মনে দাগ কাটে, বিভ্রান্তি সৃষ্টি করে না। চালাকরা কখনো শব্দের ভিড়ে হারিয়ে যায় না। তারা এক বা দুই বাক্যে পুরো ব্যাপার বুঝিয়ে দিতে পারে, যেটা অনেকেই প্যারাগ্রাফে বোঝাতে পারে না। যেমন ধরুন, আপনি কাউকে বোঝাতে চান কোনো কঠিন বিষয়। চালাক মানুষ বলে, আমাদের লক্ষ্য স্পষ্ট, সফল হওয়া, বাকিটা তো বোঝাই যায়, তাই না? দীর্ঘ কথায় বিভ্রান্তি বাড়ে, কিন্তু স্পষ্ট বাক্য হৃদয়ে আঘাত হানে। কথার স্পষ্টতা মানে ঝরঝরে, শক্তিশালী শব্দ ব্যবহার করা, যেগুলো সহজে বোঝা যায় এবং যার কোনো ব্যর্থতা নেই। আপনার কথায় যেন যেন আছে এক ধরনের আত্মবিশ্বাস যা মানুষের মনে স্থায়ী ছাপ ফেলে। আবার বেশি কথা বললে মানুষের মনোযোগ কমে যায়, তারা আপনার কথা ভুলে যেতে পারে, কিন্তু স্পষ্ট কথা মনে গেঁথে থাকে। আপনি যদি আজ থেকেই বেশি কথা না বলে বলার আগে ভাবুন কি বলবেন, কিভাবে বলবেন, এভাবে অনুশীলন শুরু করেন, তাহলে আপনার কথা অন্যদের থেকে আলাদা হবে। আপনার কথায় থাকবে প্রভাব, থাকবে শ্রদ্ধা। কারণ চালাকরা জানে শব্দের শক্তি কত বড়, তাই তারা প্রতিটি শব্দকে মূল্য দিয়ে ব্যবহার করে। সুতরাং আপনার পরবর্তী কথোপকথনে বেশি কথা না বলে স্পষ্ট ও শক্তিশালী বাক্য বলুন। দেখবেন মানুষ কেমন করে আপনার প্রতি মনোযোগ বাড়ায় এবং আপনার কথাকে গুরুত্ব দেয়। ষষ্ঠ উপায়, শরীরের ভাষা ঠিক করুন, কথা নয়, কাজেই বোঝান। আমরা সবাই জানি কথা বলতে পারা কত গুরুত্বপূর্ণ, কিন্তু চালাকরা জানে কথার সঙ্গে শরীরের ভাষার মিল হলে কথার শক্তি অনেক গুণ বেড়ে যায়। ইংরেজিতে এটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ। কথার সময় আপনার মুখের অভিব্যক্তি, হাতের ভঙ্গি, চোখের যোগাযোগ সব মিলিয়ে একটি মেসেজ তৈরি করে, যা কথার থেকে অনেক বেশি প্রভাব ফেলে। যদি আপনি বলুন, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু চোখে চোখে যোগাযোগ না রাখেন, হাত নাড়াচাড়া করেন বা অন্যদিকে তাকিয়ে থাকেন, তাহলে আপনার কথার বিশ্বাসযোগ্যতা অনেক কমে যাবে। চালাকরা বুঝে যায়, শরীরের ভাষা ঠিক থাকলে কথার প্রতি মানুষের বিশ্বাস বেড়ে যায়। শরীরের ভাষা ঠিক রাখার জন্য প্রথমে দরকার আত্মবিশ্বাস। চোখে চোখে যোগাযোগ রাখা, মাথা হালকা করে নাড়ানো, মাঝে মাঝে হাসি, এই ছোট ছোট কাজগুলো কথাকে শক্তিশালী করে। এগুলো দেখলে অন্যরা বুঝতে পারে আপনি কথার প্রতি গুরুত্ব দিচ্ছেন এবং আপনার কথা সত্যি। অপরদিকে, যদি আপনি কথার সময় খুব বেশি হাত নাড়েন বা অনেক বেশি অস্থির থাকেন, তাহলে মানুষ মনে করবে আপনি আত্মবিশ্বাসী নন। কথার সঙ্গে শরীরের ভাষা মিলিয়ে না গেলে কথার প্রভাব খোয়ানো খুব স্বাভাবিক। চালাকদের কথা বলার কৌশল হল, তারা কখনোই কেবল মুখের কথা নয়, পুরো শরীরের ভাষার মাধ্যমে প্রভাব ফেলতে চেষ্টা করে। তারা জানে মানুষের মস্তিষ্ক শরীরের ভাষা থেকে অনেক তথ্য পায়, যা কথার থেকে বেশি কার্যকর। তাই আপনি যদি চালাকদের মতো কথা বলতে চান, তাহলে শিখুন শরীরের ভাষা ঠিক রাখা। কথা বলার সময় নিজের শরীরকে নিয়ন্ত্রণ করুন, চোখের যোগাযোগ বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় অস্থিরতা এড়িয়ে চলুন। এই অভ্যাস গড়ে উঠলে আপনার কথায় অন্যদের আকর্ষণ অনেক বেড়ে যাবে। সপ্তম উপায়, আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন, ভয়ের কোনো জায়গা নেই। চালাকরা জানে কথা বলার সময় সবচেয়ে বড় শক্তি আসে আত্মবিশ্বাস থেকে। অনেক সময় মানুষ কথা বলার সময় ভয় পায়, দ্বিধাগ্রস্ত হয়, তাই কথা ধীরে বা অনিশ্চিতভাবে বলে। এতে তাদের বক্তব্য দুর্বল মনে হয় এবং মানুষ তাদের কথা গুরুত্ব সহকারে নেয় না। আত্মবিশ্বাস মানে শুধু উচ্চস্বরে কথা বলা নয়, বরং নিজের কথা বলার সময় নিজের মূল্যায়ন রাখা। আপনি যখন নিজের কথা বিশ্বাস করবেন, তখন অন্যরাও বিশ্বাস করবে। এটি প্রমাণিত যে মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে তারা আত্মবিশ্বাসী ব্যক্তির কথাকে সত্যি বা গুরুত্বপূর্ণ ভাবার প্রবণতা রাখে। আপনি যদি কোনো বিষয়ে কথা বলছেন, তবে নিজেকে মনে করিয়ে দিন আপনি প্রস্তুত, আপনার বক্তব্য মূল্যবান এবং আপনি তা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। যখন আপনি দৃঢ় কণ্ঠে ও স্পষ্ট উচ্চারণে কথা বলবেন, তখন আপনার কথায় শক্তি থাকবে।
ভয়ের কারণে অনেকেই কথা বলতে চান না বা কণ্ঠস্বর কমিয়ে দেন। এটা তাদের ক্ষতি করে। চালাকরা জানে ভয়কে তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ করে রাখে। তারা ভয়কে বাধা নয়, বরং শক্তিতে পরিণত করে। তাই আজ থেকেই শুরু করুন, যখনই কথা বলবেন নিজের মধ্যে একটা দৃঢ় আত্মবিশ্বাস জাগ্রত করুন। মনে রাখবেন, কথার ওপর আপনার নিয়ন্ত্রণই আপনার শক্তি। আত্মবিশ্বাস ছাড়া কথা বললে তা ফাঁকা শব্দের মতো শোনায়, আর আত্মবিশ্বাস থাকলে কথাগুলো শক্তিশালী হয়ে ওঠে। আত্মবিশ্বাস দিয়ে কথা বলুন, ভয়ের কাছে হার মানবেন না। আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন, তত বেশি মানুষ আপনার কথা শুনবে, আপনার প্রতি সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ আমরা জানলাম চালাকদের মতো কথা বলার 7টি অসাধারণ উপায়, যা আপনার যোগাযোগের দক্ষতা বাড়িয়ে দেবে। এই কৌশলগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং মানুষ আপনার কথা শুনতে আগ্রহী হবে। যদি ভিডিওটি আপনার কাজে লাগে, তবে দয়া করে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারা উপকৃত হন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও মূল্যবান ভিডিও আসছে।